আমি যে এত সুন্দর পিঠা বানাতে পারি আমি নিজেও জানতাম না। পিঠাগুলো কি সুন্দর কালার আসছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আমি আপনাদের সাথে আমার আজকে একটা মাকে নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার নানা বাড়ি থেকে আমার মা ধান নিয়ে আসতো। ধান নিয়ে এসে সেটা শুকাইতো, শুকিয়ে সেইটা চাউল করে পিঠার জন্য রেডি করতো। তো মা যখন পিঠা বানাতো, শীতের সময় বানাতো, বাইরে উঠানের মধ্যে একটা চুলা ছিল, সেই চুলার মধ্যে মা রাতে পিঠা ভাজতো। এখন মানুষ যখন তখন পিঠা ভাজে, কিন্তু আগের মানুষ ওরকম করে পিঠা ভাজতো না। সবাই যখন রাতে ঘুমিয়ে যেত ঠিক তখনই পিঠা বানাতো। মাও সেম কাজটাই করতো। আমি ছোট ছিলাম, মার পাশে পাশে বসেছিলাম। তো মা পিঠা বানায় পরের দিন সকালে খাবে এরকম। পরের দিন সকালে উঠে মানে সবারে ঘরে 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 যে যজন লোক তজনকার ঘরে ঘরে কয়েকটা করে পিঠা পাঠাই দিবে। সবাই বলতো যে বড় ভাবি কি পিঠা বানাইছে, বড় ভাবি পিঠা দিয়ে গেছে, এরকম করে সবাই বলতো। তখন ওই মুহূর্তটা বা ওই সময়টা আসলে অন্যরকম ছিল। আর এখন আমরা যারা নতুন নতুন বউ হইছি, নতুন কারো ঘরে মানে এরকম মানে পুরা মানে বর্তমান পরিস্থিতিটাই এরকম, যে যে পিঠা বানায় শুধু তাদের ঘরের লোকজন ছাড়া বাহিরের বা আশেপাশের বা ভাগিদারি এরকম কেউ কিন্তু কোনো কিছু খাইতে পারে না। মানে এখন পিঠা বানায় যখন তখন, আর সেই ছোট্ট ছোট্ট একটা করে পিঠা মানে ওরাই ওরাই খেয়ে শেষ করে, বাকিরা কিন্তু কেউ ভাগেও পায় না, ঠিক না? তো এরকম আজকে আমার পিঠা বানাতে গিয়ে মাকে অনেক মিস করছি আসলে। কি বলবো, মার কথা আসলে আমি বলতেই পারি না, আমার এতটাই খারাপ লাগে। অনেক মিস করি আসলে মাকে। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, জান্নাতবাসী করুক, দোয়া করি সব সময়। তার জন্য আমার অফুরন্ত ভালোবাসা থাকবেই। আজকে পিঠা বানানোর সময় মার কথা ভীষণ মনে পড়ে গেছে। আপনারা সবাই দেখ আজকে দেখেন আমি কত সুন্দর করে পিঠা